নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রস্তুত তো 2026 সালের বলয়গ্রাস সূর্যগ্রহণ এমন এক দৃশ্য নিয়ে আসছে যা দিনের অন্ধকারকেও মুহূর্তেই রহস্যময় অন্ধকারে ঢেকে দেবে। কল্পনা করুন, দুপুরবেলা সূর্য ধীরে ধীরে নেমে যাচ্ছে আর তার চারপাশে জ্বলছে আগুনের এক ভয়ঙ্কর বলয়। দিনের আলো কমে গিয়ে চারদিকে নেমে আসছে অদ্ভুত অন্ধকার। পাখিরা থমকে যাচ্ছে, প্রকৃতি যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এই গ্রহণ কি শুধু একটি মহাজাগতিক খেলা, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো রহস্য? বহু বছরের মধ্যে দীর্ঘস্থায়ী এই বলয়গ্রাস টানা কয়েক ঘন্টা আকাশে আগুনের বলয়ের বিস্ময়কর দৃশ্য তৈরি করবে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মানুষ একই সময়ে তাকিয়ে থাকবে এই রহস্যময় দৃশ্যের দিকে। সূর্যের প্রায় সম্পূর্ণ অংশ ঢাকা পড়ে তৈরি হবে রিং অফ ফায়ার, যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ধর্মীয় মতে এই সময় অত্যন্ত সংবেদনশীল, সংযম, প্রার্থনা ও সতর্কতার বিশেষ মুহূর্ত। জ্যোতিষ মতে কিছু রাশির উপর পড়তে পারে গভীর প্রভাব। গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য কেন এত সতর্কতার কথা বলা হয়, সেটাও আজ জানবেন। আকাশের পরিবর্তন কি শুধুই বিজ্ঞান, নাকি এর পিছনে রয়েছে পুরাণের চিরন্তন কাহিনী? দীর্ঘ সময় ধরে চলা এই গ্রহণ কি প্রকৃতির শক্তির এক বিরল প্রদর্শনী? তবে মনে রাখবেন, খালি চোখে এক ঝলক তাকানোও হতে পারে বিপজ্জনক। সঠিক নিয়ম মেনে দেখা অত্যন্ত জরুরি। ইতিহাস সাক্ষী, এমন বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ বারবার আসে না। মিস করলে হয়তো আবার দীর্ঘকাল অপেক্ষা করতে হতে পারে। 2026 সালের এই বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে বিস্ময়, কৌতূহলী এবং শিহরণে ভরা এক অবিস্মরণীয় মহাজাগতিক অধ্যায়। আপনি কি প্রস্তুত এই আগুনের আংটি নিজের চোখে দেখার জন্য? ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে 2026 সালের বলয়গ্রাস সূর্যগ্রহণটি কখন শুরু হবে? দুই দেশের আলাদা আলাদা সঠিক সময়সূচি কি? কখন মধ্যগ্রাস আর কখন শেষ হবে এই বিরল মহাজাগতিক দৃশ্য? মোট কতক্ষণ স্থায়ী হবে গ্রহণ? গ্রাস মান ঠিক কত? সূর্যের কত শতাংশ অংশ ঢাকা পড়বে? ধর্মীয় মতে সূতকাল কখন থেকে শুরু হচ্ছে? ভারতের কোন কোন রাজ্য ও বাংলাদেশের কোন কোন জেলা থেকে দৃশ্যটি উপভোগ করা যাবে? সম্পূর্ণ বিশ্লেষণ, সতর্কতা, বিশ্বাস ও বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ, ভিডিওটি একটি লাইক করুন, আপনার এলাকার নাম কমেন্টে জানান। এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন আর অবশ্যই শেয়ার করুন, যাতে অন্যরাও এই বিরল সঠিক তথ্য জানতে পারেন। ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে 2026 সালের বলয়গ্রাস সূর্যগ্রহণ এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে চলেছে। বহু প্রতীক্ষিত এই বলয়গ্রাস সূর্যগ্রহণ বিকেলের দিকে শুরু হয়ে সন্ধ্যার সময় মধ্যগ্রাসে পৌঁছে এবং রাতের শুরুতে সমাপ্ত হবে। অর্থাৎ দিনের আলো থেকে সন্ধ্যার অন্ধকার পর্যন্ত টানা কয়েক ঘন্টা চলবে আকাশে এই বিরল দৃশ্য। প্রায় 4.5 ঘন্টা স্থায়ী এই গ্রহণে সূর্যের প্রায় 96% আচ্ছাদিত হবে। ফলে আকাশে তৈরি হবে আগুনের আংটির মতো এক অসাধারণ বলয়। ভারতের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম ও পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে দৃশ্যটি স্পষ্টভাবে দেখা যাবে। বাংলাদেশ থেকেও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সহ দেশের অধিকাংশ অঞ্চল থেকেই গ্রহণ উপভোগ করা যাবে। ধর্মীয় মতে গ্রহণের 12 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতকাল। এই সময় শুভ কাজ এড়িয়ে চলার প্রচলনও রয়েছে। জ্যোতিষ মতে সংযম, প্রার্থনা ও সতর্কতা পালন করাকে গুরুত্ব দেওয়া হয়। সব মিলিয়ে এটি শুধু একটি গ্রহণ নয়, এটি সময়, বিশ্বাস ও বিজ্ঞানের এক বিরল মুহূর্তের, যা ভারত ও বাংলাদেশের আকাশে তৈরি করবে স্মরণীয় অধ্যায়। তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি 17 ফেব্রুয়ারি 2026 সাল, বাংলা 4 ফাল্গুন 1432 সাল মঙ্গলবার। ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী এই গ্রহণ শুরু হচ্ছে দুপুর 3টা বেজে 27 মিনিট, মধ্য সময় সন্ধ্যা 5টা বেজে 42 মিনিট, সমাপ্ত রাত্রি 7টা বেজে 58 মিনিট। বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে গ্রহণ শুরু হচ্ছে দুপুর 3টে বেজে 57 মিনিট, মধ্য সময় সন্ধ্যা 6টা 12 মিনিট, সমাপ্ত রাত্রি 8টা বেজে 28 মিনিট। টানা 4 ঘন্টা 31 মিনিট চলবে এই গ্রহণ। গ্রহণের গ্রাস মান রয়েছে 0.962। ধর্মীয় মতে সূর্যগ্রহণ শুরু হওয়ার প্রায় 12 ঘন্টা আগে সূতকাল শুরু হয়ে যায়। এই সময়কে অশুভ প্রভাবের সময় বলে মনে করা হয়। অনেকেই এই সময় থেকে শুভ কাজ, পূজা পার্বণ, মঙ্গল কার্য বা নতুন উদ্যোগ শুরু করা এড়িয়ে চলেন। মন্দিরের দরজা অনেক জায়গায় বন্ধ রাখা হয় এবং গ্রহণ শেষ হওয়ার পর শুদ্ধিকরণ করে পুনরায় পূজা শুরু করা হয়। ভারতের পূর্ব ও উত্তরাঞ্চলে গ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, অসমের গুয়াহাটি, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড এবং বিহারের কিছু অংশ থেকে আংশিক বলয়গ্রাস দৃশ্যমান হবে। বাংলাদেশের প্রায় সব অঞ্চল থেকেই এই গ্রহণ দেখা যাবে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট সহ দেশের অধিকাংশ জেলা থেকে আকাশে সূর্যের উল্লেখযোগ্য অংশ ঢাকা পড়ার দৃশ্য উপভোগ করা যাবে। এছাড়াও এশিয়ার আরো বিভিন্ন দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চল এবং অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকে এই বিরল মহাজাগতিক বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যেতে পারে। সূর্যের প্রায় 96% অংশ ঢাকা পড়বে, যার গ্রাস মান 0.962। ফলে আকাশে তৈরি হবে আগুনের আংটির মতো এক ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। এই মহাজাগতিক মুহূর্ত সত্যিই বিরল এবং স্মরণীয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদের উৎসাহিত দিন। আপনার মতামত বা পোস্ট কমেন্টে জানাতে ভুলবেন না। এমন গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর অবশ্যই শেয়ার করুন, যাতে আপনার বন্ধু ও পরিবারের সদস্যরাও এই বিরল ঘটনার সঠিক তথ্য জানতে পারেন। ধন্যবাদ।